বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে এলো একটি চাঞ্চল্যকর সাইবার ঘটনা। একটি ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট, একটি বিতর্কিত পোস্ট, আর তার সূত্র ধরে এবার পুলিশের হাতে আটক বঙ্গভবনের এক কর্মকর্তা। কিভাবে ঘটল এই হ্যাকিং, আর কেন বিষয়টি এত আলোড়ন তুলেছে, জানাচ্ছে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে হ্যাকের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে মোহাম্মদ। তিনি রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের ভূমিকা এবং নেতৃত্ব নিয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ পায়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। বিএনপি ও ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন নারী সংগঠনও বিক্ষোভে নামে। এরপর জামায়াতে ইসলামী দাবি করে ওই পোস্টটি সাইবার হামলার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, একটি ফিশিং ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। প্রায় আধা ঘন্টার মধ্যেই 8টি টিম পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে নেয়। ঘটনার পর জামায়াত থানায় সাধারণ ডায়েরি করে এবং বঙ্গভবনে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব তদন্তের আশ্বাস দেন। পরে এই অভিযোগের ভিত্তিতে রাজধানীর মতিঝিল ও রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ মোহাম্মদ সরোয়ারে আলমকে আটক করে। এই ঘটনায় এখন সবার প্রশ্ন, এটি নিছক সাইবার অপরাধ নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো উদ্দেশ্য। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে দেশবাসী। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।